আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কথা বলেন ঠিক কিনা? শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধায় ফুরান। কোথা পেল তাহারাই সুরমলান, জবাব একটাই তার খোদা মহিয়ান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। প্রশংসা কার জন্য? কথা বলেন। একটু ডান হাতের শাহাদাত আঙ্গুলটা উঁচা কইরা বলেন কার জন্য? আর এই হাত জাগানোর তৌফিক কে দিবেন? আল্লাহ যদি চান সেকেন্ডের ভিতরে হাত জাগানোর তৌফিক ছিনিয়ে নিতে পারেন কি পারেন না? স্ট্রোক করায়া মুহূর্তের ভিতরে প্যারালাইজ বানায়া ঘরে শোয়া রাখতে পারেন কি পারেন না? তাহলে বলেন তো প্রশংসা কার জন্য হবে? আর একটু হাতটা জায়গা বলেন কার জন্য হবে প্রশংসা? একটু মহব্বতের সাথে ডাক দেন আল্লাহ। আরে যুবক রে, বৃদ্ধ বাবাজি রে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের গভীরতম অংশে আপনারে আমারে বসার তৌফিক দিলেন। যুবক রে, বৃদ্ধ বাবাজি রে, আল্লাহ পাক তোমারে আমারে ভালোবাসেন দেখে বসার তৌফিক দিছেন। যদি ভালো না বাসতেন তুমি আমি উষ্টা খাইয়াও এদিক ফিরতাম না। কথা বলেন ঠিক কিনা? তো অল্প কয়েকটা মিনিট আপনাদের সামনে আলোচনা করব। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম 29 নম্বর পারা। কত নম্বর পারা ভাইজান? সূরা মুল, যাকে আমরা তাবারাকাল্লাযী সূরা হিসেবে জানি। চেনেননি আপনারা? সূরা মুলকের 2 নম্বর আয়াত পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই মহান মালিক তিনি যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, জীবনকেও সৃষ্টি করেছেন। জীবন মৃত্যু কার হাতে? কথা কয় না কার হাতে? জীবন মৃত্যু কার হাতে? কথা বলেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, সূরা মুল 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলেন। তাকবীর দিতে চাই, রাজি আছেন নি? কথা কয় না? ইমানের জোর আছে না নাই? সবাই আসেনি? সবাই আছে? কার কার ইমানি জোর আছে একটু হাত দুইটা দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, কবুল হোক। নারায়ে তাকবীর। আল্লাহ সবাইরে কবুল করুক, জয় বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে সৃষ্টি করেছেন, জীবনকেও সৃষ্টি করেছেন। কয় হুজুর, আল্লাহ তাআলা তো আগে দেখি জীবনকে বানাইছেন, এরপরে আমরা মরি। তো আল্লাহ তাআলা আয়াতে কারিমার ভিতরে ভাবে কেন বললেন আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউত? হায়াতের কথা আল্লাহ তাআলা কেন বললেন না? মৃত্যুর কথা কেন আগে বললেন? কয় মৃত্যুর কথা বলার কারণ হইল আল্লাহ তাআলা দুনিয়াতে থাকার জন্য তোমারে আমারে পাঠান নাই।
তোমার আমার মৃত্যুবরণ করতে হবে, আর মৃত্যুর পরে তোমার আমার আসল জিন্দেগি শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার যতই রং তামাশা, দুনিয়ার যতই ভোগ বিলাস, দুনিয়ার যতই সৌন্দর্য, সব থেকে কবরের পথে রওনা হইতে হইব। কথা কয় না কেন? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। কথা বলেন ঠিক কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সেই মহান মালিক তিনি, যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, জীবনকেও সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কেন মৃত্যুর কথা আগে বললেন? কারণটা হলো, যুবক রে, বৃদ্ধা বাবাজি, যা কিছু করো না কেন, মৃত্যুর কথা মাথায় রেখা কইর যে মৃত্যুবরণ করতে হবে, আর কবরের মৃত্যুর পরে তোমার আমল আমার হিসাব দেওয়া লাগবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, সেই মহান মালিক তিনি, যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, জীবনকেও সৃষ্টি করেছেন। কেন? আল্লাহ পাক বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন তিনি তোমাদের পরীক্ষা করেন তোমাদের মধ্যে কে আমলের দিক দিয়ে সর্বোত্তম। মানে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন কার আমল ভালো, কার আমল সুন্দর, কার আমল সর্বোত্তম। কাজের আমল ভালো হইলে কি হবে? কয় যার আমল ভালো তো তার জীবন ভালো, যার জীবন ভালো হবে তার মরণ ভালো হবে, যার মরণ ভালো হবে তার কবর ভালো হবে, যার কবর ভালো হবে তার গোটা আখিরাত সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ।